আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রমজান আপনাদের সাথে। তো আজকে দেখাবো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে এইরকম আপনাদের এইরকম কিছু ওয়ার্নিং আসে যে আপনাদের এই ছবিটা মিসিং আছে বা ছবিটা এখানে পাওয়া যাচ্ছে না। এটা বিশেষ করে হয় হচ্ছে আপনি যখন অন্যদের কাছ থেকে কোনো ফাইল নেন বা ইপিএস ফাইল নেন বা এআই ফাইল নেন, তখন এটা চালু করার পরে এরকম ছবি মিসিং দেখায়। বা আপনি নিজে একটা ডিজাইন করেছেন এবং এটা আপনি ডিজাইনারের দোকানে নিয়ে গেছেন, প্রিন্টের দোকানে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর দেখলেন যে ওই দোকানে এরকম একটি মিসিং ইনফরমেশন দেখাচ্ছে, এরকম একটি অপশন চলে এসেছে। তো এই অপশনটা চলে আসলে কি করবেন? তো এই অপশনটা যেন না আসে সেজন্য আপনাকে ডিজাইন করার সময় একটা জিনিস মনে রাখতে হবে। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম দেখুন যে এরকম একটি ডিজাইন, ধরুন আমি এটা একটা ডিজাইন করেছি, এখানে আমার বিভিন্ন ধরনের ইমেজ আছে, তার মধ্যে হচ্ছে একটা ইমেজ, আরও কিছু আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। অ্যাড করার পর দেখুন এখানে যখন আমি ইমেজে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ক্রস একটা চিহ্ন আসতেছে। এই ক্রস চিহ্নটা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা আপনি যেখানেই সেভ করার পর যেখানেই ফাইলটা এআই ফাইলগুলো পাঠাবেন সেখানে আপনার ওপেন করার পরে ছবিটা মিসিং দেখাবে, আপনার মিসিং ইনফরমেশন চলে আসবে। তো এই এই মিসিং যেন না দেখায় তার জন্য হচ্ছে এই ছবিটা যখন আপনি এখানে আনবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে এনে ডিজাইন করবেন, কাজ করবেন, তখন এই ছবিটাতে আপনি এখানে এই যে এমবেড অপশন দেখতে পারবেন। এখানে ধরুন যে ছবিটাতে আমরা ক্লিক করা নাই, আমি ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এমবেডেড। এই এমবেড অপশনটা যখন দেখতে পারবেন, তো এইখানে এমবেডটাতে ক্লিক করে দিলেই আপনি এই ক্রস চিহ্নটা আপনার ছবি থেকে উঠে যাবে। তার মানে আপনি এখন সেভ দিয়ে বলেন, আপনার এআই ফাইল বলেন, ইপিএস ফাইল বলেন, যাকে দেন না কেন তার কাছেই আর ওয়ার্নিংটা দেখাবে না, ওয়ার্নিংটা আর শো করবে না। তো সবাই জেনে গেলেন যে ওয়ার্নিংটা কেন আসে। তো এরকম ভালো ভালো ভিডিও পেতে এবং ইলাস্ট্রেটর নিয়ে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।